Hey guys, Assalamualaikum, welcome back to my another new vlog video. বাইরে বৃষ্টির জন্য আমার ভয়েসটা হয়তো কম শোনা যাবে। আজকে এখানে প্যানকেক বানানোর জন্য আমি চিনি এবং ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমগুলো যাতে ভালোভাবে করে ব্লেন্ড হয়, চিনির সাথে মিশ্রিত হয়, তাই জন্য আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব এবং আপনারা চাইলে আপনাদের অনুযায়ী পরিমাণ মতো নিতে পারেন। এখানে আমি আমার অনুমান মতো পরিমাণ মতো সব কিছু নিয়ে নিচ্ছি। আমি প্যানকেক আজকে ট্রাই করতেছি, দেখতেছি কীরকম রেজাল্ট আসে। আমি পরে রেজাল্টটা দিব। আপনারা চাইলে এটা বাড়িতে শর্টকাট নাস্তা, সন্ধ্যার নাস্তা হিসেবে এটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি সুন্দর করে এটা মিশ্রিত করব। দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো মতন করে নিতেছি এবং এখানে সামান্য পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি এবং এই দুধগুলো আমি এখানে দিয়ে দিব বাটির ভিতরে। তারপর এখানে আমি অ্যাড করছি ভ্যানিলা তেল এবং তারপর এগুলোকে আবার ভালো মতন করে একসাথে ভ্যানিলা তেল এগুলোকে দুধের সাথে ওই ডিম আর চিনির সাথে সুন্দর করে এইভাবে ব্লেন্ড করতে থাকবো। দেখতে পাচ্ছেন এরকম ব্লেন্ড করার পর আপনার চারদিক থেকে এরকম ফেনা হয়ে আসবে। তারপর এখানে প্যানকেকের জন্য আমি ছোট ছোট কাপ নিয়ে নিচ্ছি এবং কাপগুলো দেখতে পাচ্ছেন আমি দুইটা ওভার একটা কাপ নিয়েছি, একটার পিছনে দুইটা আছে। তো এগুলোকে সুন্দর করে আমি একটা স্টিলে আর একটা কাগজে হালকা পাতলা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা নিতে পারেন, বাজারে আছে, এটা সংগ্রহ করে নেবেন। এবং এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, একটা জার্নিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বাটির উপর সুন্দর করে আমি আমার পরিমতন কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা আপনার অনুযায়ী মতো ময়দা নিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে ঝাড়ুনি দিয়ে সুন্দর করে এগুলোকে আগে ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে এখানে আমি একটা ডিমগুলোর সাথে নিয়ে এগুলোকে ভালো মতন করে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রাশ করতেছি। হ্যান্ড ব্লেন্ড করার পরে এখানে চারদিক থেকে আমি এগুলো যাতে মিশ্রিত হয় সেখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন তারপর এখানে আমার ভাইটা চলে আসছে, আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছি। এগুলোকে করার পরে এখানে বাটিগুলো কাগজের উপরে, যেহেতু এখানে কেকটা ডালবো তাই জন্য সবসময় মনে রাখবে এই বাটিতে তেলগুলো দেওয়ার জন্য। তো এখানে আমি কাগজের উপরে তেল দিয়ে দিব একটুখানি, ব্রাশ নিয়ে কেকের ব্রাশটা নিয়ে আমি একটু এখানে তেল অ্যাড করব যাতে সুন্দর করে এই বাটিটা দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি তেল নিচ্ছি এবং ঢেলে একটু বাটিতে নিয়ে এবং এটাকে ভালো মতন করে মিশ্রিত করছি। আমি জানি না আমার ব্লগটা কেমন হয়, ভয়েসটা শোনা যাচ্ছে না বাইরে নয়েসের জন্য, বিশেষ করে বৃষ্টি হইতেছে তাই জন্য। তো এখানে আপনার সেম টু সেম আমি যেভাবে করছি এটা করে নেবেন এবং আমি সবগুলো বাটিতে একইভাবে তেল নিয়ে পরিমাণ মতো সব বাটিতে এরকম করে মিশ্রিত করে পাচ্ছি। তো এখানে আমি সবগুলো এই ডিম মাখা কেকগুলো আটাগুলো সবগুলো কাপে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কাপে নেওয়ার পরে আপনারা চুলায় একটা তাওয়া বসে তাওয়ার উপরে একটা পাতিল বসে এটার উপরে দিয়ে দিলে দেখতে পারবেন আপনাদের কেকটা অনেক সুন্দর কালার আসবে। আপনারা ঘরে চাইলে এটা বানাতে পারবেন। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগলো এবং আমার ব্লগটা যদি